ভাই যেদিকে তাকাই ফিউচার, টাকা পয়সা আর ক্যারিয়ার। ভাই ফিউচারে না মৃত্যু ছাড়া কোনো কিছু গ্যারান্টেড না, ঠিক আছে? তাই আমি এই স্ক্যামিংয়ের মধ্যে নাই। মন চাইলে আমার সাথে থাক, চল একটু ব্রেনটারে রিফ্রেশ করে আসি। সকাল 10টায় ফ্লাইট হওয়ার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাই। আর এয়ারপোর্টে গিয়ে সব কাজগুলো শেষ করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইমিগ্রেশন কমপ্লিট করে চলে যাই ডিরেক্ট ইউএস বাংলার বাসে। বাস থেকে ডিরেক্ট প্লেন, আর প্লেন থেকে বাকি দৃশ্যগুলো না হয় আপনারা নিজেরাই উপভোগ করুন। আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করার পর এবং ইমিগ্রেশন শেষ করার পর নাও আই এম ইন ব্যাংকক। সকালে ব্রেকফাস্ট না করাতে এয়ারপোর্টে পৌঁছে আমি 7-Eleven থেকে কিছু খেয়ে তারপর সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়ার উদ্দেশ্যে রওনা হই। আলহামদুলিল্লাহ পাতায় গিয়ে আমি আমার হোটেলে উঠি। আমার হোটেলটি ছিল হলিডে জোন আর এয়ারপোর্টটি ছিল খুবই হেল্পফুল। আনফর্চুনেট আমি আমার রুমের ভিডিওটা করতে ভুলে যাই, বাট এটা একটা সোলো ট্রাভেলারের জন্য বেস্ট রুম ছিল। আমি গিয়েই ওখানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়ে যাই ওয়াকিং স্ট্রিটের জন্য। আর ওয়াকিং স্ট্রিটের দিকে যতটাই আগাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমার শরীর থেকে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আমি যতটা আগাচ্ছি ততটাই মানুষের কোলাহল বাড়ছে আর সুন্দর দৃশ্যগুলো আমাকে চাঙা করে তুলছে। তাই আমি আর কথা বাড়াবো না, বাকি দৃশ্যগুলো আপনারা নিজেরাই দেখেন আর উপভোগ করুন। গভীর রাতে হোটেল ফেরার পথে এই দৃশ্যগুলো যেন আমাকে আরও চাঙা করে তোলে। কালকে আমাদের প্ল্যান কোরাল আইল্যান্ড এক্সপ্লোর, তাই সাথেই থাকুন। খুব শীঘ্রই আসছে কোরাল আইল্যান্ডের এক্সপ্লোরের ভিডিও।